আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পাঠ পরিকল্পনা, পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকা ন্যাপ এবং এনসিটিবির ওয়েবসাইট থেকে নিজের ডিভাইসে ডাউনলোড ও প্রিন্ট করবেন। তো কাজটি করতে হলে আপনার ডিভাইসে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আপনি মোবাইল ফোন এবং ল্যাপটপ উভয় ডিভাইস দিয়েই কিন্তু কাজটি করতে পারবেন। সার্চ বারে লিখে দিন। আমি যেহেতু প্রথমে বার্ষিক পাঠ পরিকল্পনা নিতে চাই, সেহেতু আমাকে ন্যাপের ওয়েবসাইটে যেতে হবে। NAPE স্পেস GOV স্পেস BD লিখে সার্চ করুন। আমি সার্চ করলাম। আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইট ঠিকানা ন্যাপের জন্য সেটা পেয়ে গেছি। এখানে একটি ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইরকম একটি স্ক্রিন ওপেন হবে। আপনার মোবাইল ফোনে যদি আমার মতো স্ক্রিন না দেখতে পান, সেক্ষেত্রে ডান কোণে রেড মার্কের এর ভিতরে দেখুন 3 ডটস আছে। এই অপশনটিতে একটি ক্লিক করে দিয়ে ডেস্কটপ সাইট মোড আছে দেখুন, এই যে এটা নির্বাচন করে দিতে হবে। এখানে একটি টিক মার্ক দিয়ে দিতে হবে আমার মতো। তো আশা করছি বুঝতে পেরেছেন। এবার যদি আমি একটু দেখাই, এই যে এখানে দেখুন অপশনসগুলো দেখাচ্ছে। এই যে বার্ষিক পাঠ পরিকল্পনা, আমি যেহেতু বার্ষিক পাঠ পরিকল্পনা নিতে চাই, যদি একটু বড় করে দেখাই, এই যে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এমন অপশন দেখতে পাবেন। এবার এটার উপরে একটা ক্লিক করে দিতে, ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে এমন কিন্তু স্ক্রিন আপনার সামনে ওপেন হবে। এখানে দেখুন 2026 সালের যে বার্ষিক পাঠ পরিকল্পনা বা ক্লাস রুটিন সেটা আছে। তার ঠিক নিচে দেখুন 2025 সালেটাও আছে। আমরা যেহেতু 26 সালেটা নিতে চাই, প্রথমে দেখুন সাপ্তাহিক ক্লাস রুটিন, তারপরে কিন্তু বার্ষিক পাঠ পরিকল্পনাগুলো আছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী। তার ঠিক নিচেই দেখুন বার্ষিক পাঠ পরিকল্পনা প্রাক প্রাথমিক 4+ ও 5+ দিয়ে আছে। আমরা আমাদের পছন্দ মতো কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো কীভাবে করবেন, আমি যদি প্রথম শ্রেণীটা একটু দেখিয়ে দিই, বাকিগুলো কিন্তু পেরে যাবেন। আমি প্রথম শ্রেণীটা নিতে চাই, এই কারণে প্রথম শ্রেণীর যে বার্ষিক পাঠ পরিকল্পনা আছে এই অপশনটির উপরে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই দেখুন প্রথম শ্রেণীর বার্ষিক পাঠ পরিকল্পনা কিন্তু আমার ডিভাইসে ওপেন হয়ে গেছে। এখান থেকে কিভাবে প্রিন্ট করবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আপনাকে ডাউনলোড করে নিতে হবে PDF আকারে। কীভাবে করবেন, এই যে রাইট কর্নার দেখুন 3 ডটস আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপরে ক্রোম ওপেন ইন ক্রোম ব্রাউজার এই অপশনটি নির্বাচন করে দিতে হবে। আমি নির্বাচন করে দিলাম। দেওয়ার পরে আবার এই 3 ডটসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এইরকম আপনি প্রিন্ট অপশন দেখতে পাবেন। এই যে এই প্রিন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এই যে PDF আকারে সেভ করার অপশন পেয়ে যাবেন। এই যে দেখুন রেড মার্কের এর ভিতরে PDF লেখা আছে, এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে দেখুন এই যে সিলেক্ট হওয়া অংশে সিলেক্ট হয়ে আছে, এখানে কিন্তু আমি নাম লিখে দিতে পারি। যেহেতু প্রথম শ্রেণীর, আমি প্রথম শ্রেণীর লিখে দেব। লিখে সেভ করে দিলাম। এখন কিন্তু আমার ডিভাইসে সেভ হয়ে গেছে, ওখান থেকে কিন্তু আমি প্রিন্ট করে নিতে পারবো। এবার চলুন দেখা যাক কীভাবে আমরা পাঠ্যপুস্তক এবং শিক্ষক সহায়িকা ডাউনলোড ও প্রিন্ট করতে পারি। বার্ষিক পাঠ পরিকল্পনার ঠিক পাশেই দেখুন পাঠ্যপুস্তক লেখা আছে। এই অপশনটিতে ক্লিক করলে হবে। আমরা যদি NCTB স্পেস গভ স্পেস BD সার্চ বারে লিখে সার্চ করি, তাহলে কিন্তু NCTBর ওয়েবসাইট পেয়ে যাব। সেখানে ক্লিক করলেও কিন্তু আমরা একইভাবে আমাদের পাঠ্যপুস্তক এবং শিক্ষক সহায়িকা ডাউনলোড করার অপশন পেয়ে যাব। তো আমি এখান থেকেই দেখাচ্ছি। পাঠ্যপুস্তক অংশে ক্লিক করলাম। NCTBর ওয়েবসাইটে আসার পরে এরকম দেখতে পাবো, এরকম স্ক্রিন দেখতে পাবেন। আমরা কিন্তু এখন এই যে NCTBর ওয়েবসাইটে চলে এসেছি। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এই যে 3 লাইনস আছে রেড মার্কের এর ভিতরে, একসাথে একটি ক্লিক করে দিতে হবে। তারপরে আমরা অপশনসগুলো দেখতে পাবো। যেহেতু আমার মোবাইল ফোন ডেস্কটপ সাইট মোড এখন আর সিলেক্ট নেই, এই জন্য এমন দেখাচ্ছে। যদি সিলেক্ট থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি এগুলো শো করবে।
তো আমি একটু দেখাচ্ছি ডেস্কটপ মোড অন করে কেমন দেখায়। অন করে দিলাম, এই যে দেখুন ন্যাপে যেমন পাশাপাশি লেখা ছিল এখানেও সেভাবে কিন্তু লেখা আছে। তো এখান থেকে আমরা কি নিব, পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকা। প্রথমে আমরা পাঠ্যপুস্তক নিয়ে দেখাচ্ছি। এই যে পাঠ্যপুস্তক লেখা অংশের উপর ক্লিক করে দিতে হবে, আমি ক্লিক করে দিলাম। এখানে কিন্তু 26 সালের, 25 সালের, 24 সালের পাঠ্যপুস্তক কিন্তু দেখাচ্ছে। আমি 26 সালের পাঠ্যপুস্তক নিতে চাইলে এই 26 সালের পাঠ্যপুস্তক অংশের উপর ক্লিক করে দিতে হবে, এই অংশের উপর আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে প্রাথমিক, প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর, এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের আছে। আমরা যেহেতু প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরেরটা নিতে চাই, এই অংশের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এইরকম অপশন দেখতে পাবেন। এখানে দেখুন, এই যে আমি যদি একটু বড় করে দেখাই, 26 শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের জন্য যে বইগুলো সেখানে এখানে দেখাচ্ছে। প্রথমে প্রাক প্রাথমিক আছে, তারপর প্রথম থেকে পঞ্চম শ্রেণী আছে। এখানে কিন্তু ইবতেদায়ী স্তরেরগুলো দেখা যাচ্ছে। আমরা যেহেতু প্রথম শ্রেণীর বই নিতে চাই, এ কারণে প্রথম শ্রেণীরটাই দেখাচ্ছি। এখন প্রথম শ্রেণীর উপরে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইরকম অপশন দেখতে পাবেন। এই যে এখানে কিন্তু ডাউনলোড লিঙ্ক আছে, দেখুন এই যে এটার উপর ক্লিক করে দিতে হবে যদি আমি বাংলা বই নিতে চাই। যদি ইংরেজি নিতে চাই তাহলে এই যে এটার উপরে, যদি গণিত নিতে চাই তাহলে কিন্তু এই অপশন, এই ডাউনলোড লিঙ্কের উপরে ক্লিক করে দিতে হবে। তা আমি বাংলা বিষয়টি নিতে চাই, এই কারণে এই যে এই অংশটি, এই অপশনটির উপর ক্লিক করে দিচ্ছি। প্রথম যে ডাউনলোড লিঙ্ক আছে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম যদি আপনার ডিভাইসে দেখায়, আপনি এই ওকে লেখা অংশের উপরে ক্লিক করে দেবেন। আমি দিলাম। কিছুক্ষণের ভিতরেই কিন্তু এই যে আমরা প্রথম শ্রেণীর বাংলা যে পাঠ্যপুস্তক সেটা এখানে দেখতে পাচ্ছি। একটু দেরি হতে পারে, নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, অনেক সময় সার্ভারে সাময়িক ত্রুটি থাকে, এই কারণে আমরা একটু অপেক্ষা করব। তো এখান থেকে কিভাবে ডাউনলোড করবেন এবং প্রিন্ট করবেন সেটা কিন্তু দেয়া নেই। একইভাবে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে বার্ষিক পাঠ পরিকল্পনা নেওয়ার সময় উপরে ডান কোণে রেড মার্কের ভিতরে যে 3 ডটস আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে প্রিন্ট অপশন আছে রেড মার্কের এর ভিতরে, দেখুন এই প্রিন্ট অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি পিডিএফ আকারে সেভ করার অপশন পেয়ে যাবেন। এই যে পিডিএফ, এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন এই যে সিলেক্ট এরিয়ার ভিতরে আপনি আপনার বইয়ের নাম কিন্তু লিখে দিতে পারেন। আমি লিখে দিলাম প্রথম শ্রেণীর বাংলা বই। এবার সেভ করে দিলাম। সেভ করে দিয়েছি, আমার ডিভাইসে কিন্তু ওই নামে সেভ হয়ে গেছে। ওখান থেকে আমি কিন্তু প্রিন্ট করে নিতে পারবো। এবার চলুন দেখা যাক কীভাবে শিক্ষক সহায়িকা আমরা পেতে পারি। আমরা যখন পাঠ্যপুস্তক নিয়েছিলাম তার ঠিক পাশেই কিন্তু শিক্ষক সহায়িকা ছিল। এই যে দেখুন, এই যে শিক্ষক সহায়িকা, এই শিক্ষক সহায়িকা অংশের উপরে একটি ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন সবগুলোই দেখাচ্ছে। এখানে 24 সালের, তারপরে 23 সালের, যেহেতু আমরা 24 সালের এখানে যেগুলো থাকবে সর্বশেষ সেগুলো কিন্তু আপনি ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। তো সর্বশেষ আমি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি 24 সালেরটা আছে। তো এই 24 সালের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আগে পাঠ্যপুস্তকের মতোই প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তর আলাদাভাবে দেওয়া আছে। উপরে লেখা থাকবে কোন সালের এটা, এই যে লেখা আছে 24 সালের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক সহায়িকা। এই প্রাথমিক স্তরের উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে যেগুলো থাকবে সেগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে প্রথম থেকে তৃতীয় শ্রেণীটা দেখাচ্ছে। আপাতত আমি প্রথম শ্রেণীর উপরে যদি ক্লিক করে দিই, তাহলে প্রথম শ্রেণীর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যে শিক্ষক সহায়িকা আছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই যে
এই যে পিডিএফ লেখাগুলো আছে, এই পিডিএফের উপর ক্লিক করলেই কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারবো। ধরুন আমি প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষক সহায়িকা নিতে চাই, এই পিডিএফ লেখার উপরে আমাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম, তারপর ওকে করে দিলাম। এখন কিন্তু আমি আমার ডিভাইসে কিন্তু প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষক সহায়িকা কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। এই যে ডান কোণে যে 3 ডটস আছে, এই অপশনে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে একইভাবে এই প্রিন্ট অপশনে ক্লিক করে দেবেন। এই যে প্রিন্ট অপশন আছে, আমরা শিক্ষক সহায়িকা পাঠ্যপুস্তক এবং বার্ষিক পাঠ পরিকল্পনা যেভাবে নিয়েছি ঠিক একইভাবে এই প্রিন্ট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে পিডিএফ আছে, এই পিডিএফ লেখার উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে এই যে সিলেক্ট এরিয়ার ভিতরে আমরা লিখে দিব, নাম লিখে দেবো, যেন পরবর্তীতে আমাদের সহজে খুঁজে পেতে সহজ হয়। এখন সেভ করে দিলাম। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ।